হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 3 এর ল্যাঙ্গুয়েজ এন্ড পাওয়ার এর 3.3.6 এ যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিলস নিয়ে সেটা কিভাবে করতে হবে, ডায়ালগের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে সেটা কিভাবে করতে হবে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমি ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে যে ইমেজিন ইউর আন্ট হ্যাজ রিসেন্টলি ভিজিটেড ইউ। কল্পনা করো যে তোমার আন্টি তোমার গ্রামে এসেছে ভিজিট করার জন্য। ডিউরিং হার ভিজিট, তার এই ভিজিটের মধ্যে, ভ্রমণের মধ্যে, ইউ হ্যাড আ কনভারসেশন উইথ হার অ্যাবাউট প্রেজেন্টেশন স্কিল। তুমি তার সাথে প্রেজেন্টেশন স্কিল নিয়ে, মানে উপস্থাপনার যোগ্যতা নিয়ে তুমি তার সাথে কি কথাবার্তা বলতেছো। দ্য স্পিচেস অফ ইউর আন্ট ইন দ্যাট কনভারসেশনস আর গিভেন বিলো। তোমার আন্টের সেই স্পিচটা, সে বক্তব্যটা নিচে উপস্থাপন করা হয়েছে। বলছে রিড দেম কেয়ারফুলি, সেগুলা পড়ো, অ্যান্ড রাইট ইউর ওন স্পিচেস আফটার ইউর আন্ট স্পিচেস। তোমার আন্টের স্পিচ দেয়া আছে, তোমার স্পিচটা কি হবে, সম্ভাব্য স্পিচ, সেটা তুমি লেখো। অ্যান্ড রিমেম্বার ইউ আর টকিং টু সামওয়ান হু হোল্ড ইনস্ট্রুমেন্টাল পাওয়ার। তুমি কার সাথে কথা বলছো, যে তোমার থেকে সিনিয়র, যে বেটার সোশ্যাল পজিশন ক্যারি করে। তো টেক পার্ট ইন কনভারসেশন মেইনটেনিং ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার। অবশ্যই কথা বলার ক্ষেত্রে এখানে যাতে ডেমোক্রেটিক, গণতান্ত্রিক মনোভাব প্রকাশ পায়, সেই কাজটা আমাদেরকে করতে হবে। তো এখানে সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেয়া আছে। আন্টের সকল কথা এখানে দেয়া আছে, যে আন্টে যত কথা বলছে সকল স্পিচ বা কনভারসেশন এখানে দেয়া আছে। তোমার কনভারসেশন দিয়ে এই ডায়লগটা কমপ্লিট করতে হবে। তো আন্টে বললো, হাই, ডুইং সামথিং সিরিয়াস। তুমি কি কোনো সিরিয়াস কিছু করছো? তো তোমার জবাব এরকম হতে পারে, ইয়েস আন্ট, হ্যাঁ আন্টি, আই হ্যাভ বিন ওয়ার্কিং অন ইমপ্রুভিং মাই প্রেজেন্টেশন স্কিলস লেটলি, বা রিসেন্টলি, বা অলরেডি। আমি প্রেজেন্টেশন স্কিলের উন্নয়নের ক্ষেত্রে কি করছি, চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি। তো আন্টি বলছে, আর ইউ প্রেজেন্টিং এনিথিং? তুমি কি কোনো কিছু উপস্থাপন করেছো? নট এট আ মোমেন্ট, নট এট দিস মোমেন্ট, এখনো করি নাই। বাট আই এম লুকিং ফরওয়ার্ড টু অপরচুনিটি, আই এম লুকিং ফরওয়ার্ড টু গেট চান্স হোয়ার আই ক্যান শোকেস মাই স্কিলস। মানে এখনো প্রেজেন্টেশন করি নাই, বাট আমি আমার স্কিলটা গ্যাদার করতে চাই। সাউন্ডস গ্রেট। আন্ট বলছে যে খুব ভালো। হাউ আর ইউ প্রিপেয়ারিং ইউরসেলফ ফর দ্য প্রেজেন্টেশন? এই প্রেজেন্টেশনের জন্য তুমি কিভাবে নিজেকে প্রস্তুত করছো? তো তোমার জবাব এরকম হতে পারে যে আই হ্যাভ বিন প্রেজেন্টিং ইফেক্টিভ প্রেজেন্টেশন টেকনিক, স্টাডিং এক্সাম্পলস অ্যান্ড সাকসেসফুল প্রেজেন্টেশন। বিভিন্ন সফল প্রেজেন্টেশন যেগুলো ছিল সেখান থেকে আমি টেকনিকগুলো নিচ্ছি, সেখান থেকে এক্সাম্পলগুলো নিচ্ছি, তারপরে রিসার্চ করছি। অ্যান্ড আই এম অলসো প্র্যাকটিসিং স্পিকিং, আমি স্পিকিং করছি ইন অ্যান অর্গানাইজিং মাই থটস, আমার যে চিন্তা ভাবনা আছে একটা অর্গানাইজিং ওয়েতে। ওকে, আন্টি বলছে ওকে। ডু ইউ থিঙ্ক দিস আর এনাফ টু বি আ বেটার প্রেজেন্টার? তুমি কি মনে করো এই যে তুমি যে কথাগুলো বলছো, যে এক্সাম্পল ফলো করছো, টেকনিক অবলম্বন করছো, তোমার অর্গানাইজ ওয়েতে প্রেজেন্টেশনের জন্য চেষ্টা করছো, এগুলা কি সাফিসিয়েন্ট? তো তুমি, তোমার উত্তর এরকম হতে পারে, আই বিলিভ দে আর আ গুড স্টার্ট। আমি মনে করি যে হয়তো ভালো হবে না, বাট স্টার্টটা গুড হবে, ভালোভাবে শুরু করতে পারবো। বাট আই এম অলওয়েজ ওপেন টু লার্নিং মোর, আমি সবসময় চেষ্টা করি যে নতুন কিছু শেখার জন্য বা বেশি বেশি শেখার জন্য। ডু ইউ হ্যাভ এনি সাজেশন ফর ইমপ্রুভমেন্ট? আপনার কাছে কি কোনো সাজেশন আছে ইমপ্রুভমেন্ট করার ক্ষেত্রে? উনি বলতেছে, ইন মাই ওপিনিয়ন ইউ শুড টক টু ইউর টিচার। আমার ওপিনিয়ন হচ্ছে তুমি কার সাথে কথা বলো, তোমার টিচারের সাথে কথা বলো। বিসাইড দ্যাট ইউ ক্যান অলসো রিড সাম অথেন্টিক অরিজিনালস রাইট আপস অন দিস টপিকস। তোমাকে অবশ্যই অথেন্টিক সোর্স থেকে পড়তে হবে এবং লিখতে হবে এই টপিকসের উপরে। তো তোমার উত্তর এরকম হতে পারে, দ্যাটস আ গ্রেট আইডিয়া আন্ট, এটা ভালো একটা
পরামর্শ, I will seek a guidance from my teacher and explore my resources on presentation skill. তার মানে আমি অবশ্যই টিচারের গাইডেন্স নিব এবং আমার রিসোর্স কে এক্সপ্লোর করার জন্য, আমার প্রেজেন্টেশন স্কিলটাকে ডেভেলপ করার জন্য। অলসো প্র্যাকটিস অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। আন্টি আরো বলতেছে যে তোমাকে অবশ্যই আরো বেশি প্র্যাকটিস করতে হবে, ইট উইল হেল্প ইউ টু বি কনফিডেন্ট। এটা তোমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলবে, আত্মবিশ্বাসী করে তুলতে সহায়তা করবে। তো বলছে ওকে ওকে, আই আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার। তো এই ছিল কনভারসেশন। পরবর্তী এটা যদি আমরা করি তাহলে এরকম হতে পারে। তো পরবর্তী কন্টেন্ট 3.4.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।